হিকমতের ইলমের মালিক কে? আল্লাহ। কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তৃতীয় আয়াত। ঝামেলা কি? ঝামেলা হলো কোরআন আল্লাহর নবী জমানায় ছিল, এই জামানায় আছে। এই কোরআনকে হেফাজত করতে বদর থেকে কারবালা পর্যন্ত কত যুদ্ধ হয়েছে, কত শহীদ হয়েছেন, কত রক্ত ঝরেছে, কত মা নিঃসন্তান, কত স্ত্রী সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, বাবা হারিয়েছেন, কত মা কত বোন তার ভাই হারিয়েছে। এগুলোর কোনো শেষ নাই, আছে শেষ নাই। কিন্তু কসম করে বলছি সবাই আলিশান অবস্থায় আছে আল্লাহর কাছে। কোনটাকে রক্ষা করতে? এই কোরআনকে। এখন সমস্যা হলো তখন এই কোরআনের জন্য এত মারামারি যাতে কোরআনের কোনো অবমাননা না হয়। মুসলমান তো কম ছিল, এখন সংখ্যা কম কিন্তু রাখতে দায়িত্ব অনেক বেশি। এখন সংখ্যার অভাব নাই, দায়িত্ব নাই। তার মানে বোঝা গেল আমরা সব ভুলতে বসেছি। আমরা কোথায় জানি আমাদের আল্লাহ রাসূলের দ্বীনকে জঙ্গলে কোথাও ছেড়ে নিয়ে এসেছি, ছেড়ে রেখে এসেছি, ঠিক না? একদিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের একজন বড় পীর, পিরানি পীর দস্তগীর মেহবুব সুবহানী একদিন হেঁটে যাচ্ছেন, দেখে একটা বৃদ্ধ লোক বসা, কামজোর দুর্বল মনে হচ্ছে, অনেকদিন খায় না। বলে, বাবা কে তুমি? কে আপনি? এইভাবে বসে আছেন কেন? আপনি এইভাবে বসে আছেন, অনেক দুর্বল। বলে, আমি দ্বীন আল ইসলাম, আমি আল্লাহ রাসূলের দ্বীন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ বলতে পারবেন, নাউজুবিল্লাহ বলতে পারবেন। দুঃখ আছে, কষ্ট আছে, আবার আল্লাহর শুকরিয়া আছে, কারণ আব্দুল কাদের জিলানী আছে, ঠিক না? বলে, কে আপনি? আল্লাহ রাসূলের দ্বীন, আপনার এই অবস্থা কেন? না খেয়ে আছেন, বৃদ্ধ কেন? বলে, আমাকে মুমিন মুসলমানরা ছেড়ে চলে গিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। বলে, টেনশন নাই, আব্দুল কাদের চলে এসেছে, আল্লাহর বান্দা রাসূলের গোলাম সে চলে এসেছে। হাত ধরেছেন, বলে উঠেন। ওই দিনকে ধরলো আর উঠে নিলেন। তখন থেকে জামানাতে নাকি গৌসে পাক মাহিউদ্দিন জিলানী হিসেবে চিনে, ঠিক না? দ্বীন জিন্দাকারী, সুবহানাল্লাহ বলে। এখন আমাদেরকে মাহিউদ্দিন হতে হবে, মাইনুদ্দিন হতে হবে, কুতুবউদ্দিন হতে হবে, নিজামউদ্দিন হতে হবে, আলাউদ্দিন হতে হবে, বাহাউদ্দিন হতে হবে। আওয়াজ দেয় না কেন? আপনাদের ঠিক বলতে কি কষ্ট হচ্ছে? ক্ষুধা লাগছে? বাবা তবরক নেই, তবরক নেই? আরে আছে তো, বুঝলাম না কিছু। এখনো ওয়াজ শুরু না, আমার আরো আধা ঘন্টা পরে ওয়াজ শুরু হবে। আগে এখন তাফসির হবে, ঠিক আছে? তাফসির কেন? কারণ তাফসির করলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, 50-60 বছরের জিন্দেগি দিয়ে অনন্তকাল থাকবেন, এত সহজ না, এত সহজ না। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ আখিরাতের একদিন কত? বলে, দুনিয়ার 50,000 বছর। কয়দিন? ওয়ান ডে। এই যুবক, এদিকে তাকাও, লুক এট মি, আমার দিকে তাকাও, দেখি ভালো লাগতেছে? তোমরা তোমাদের দিকে তাকাইলে আশেক আরেক আশেক, ইজা রুযুকিরাল্লাহ, এক আশেক আরেক আশেককে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর কথা স্মরণ হলে সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ সুবহানাহু। তোমরা আমাদের দিকে তাকাও, ওলামায়ে কেরামদের দিকে তাকাও, ওদিকে না, এদিক সেদিক না। যারা